কলকাতার মাটন মানে একটা আলাদা ইমোশন। আর আজকে আমরা বেরিয়েছি খুঁজতে কলকাতার টপ 3 মাটন স্পট। আজকের ভিডিওটা হচ্ছে একটু ইউনিক টাইপের। তার কারণটা হচ্ছে সব জায়গার মাটন তো একই, কিন্তু প্রত্যেকটা দোকানের মাটনের যে রেসিপি, তার যে টেস্ট আর তার যে ফ্যান বেস, জনপ্রিয়তা, সেটা পুরোপুরি আলাদা। তাই জন্য আমরা ট্রাই করতে চলেছি কলকাতার টপ 3 মাটন স্পটে। রেডি গাইজ, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। আমরা আছি আমাদের প্রথম স্পটে, যেটা হলো রয়্যাল ইন্ডিয়ান হোটেল। এইটা প্রায় 100 বছর পুরনো হোটেল। এখানে এলে প্রথমেই যেটা খেতে হবে সেটা হলো মাটন চাপ, আর সেটা কি দিয়ে ভাজা সেটা ক্রমশ প্রকাশ্য। চলো যাওয়া যাক। সময় ছিল তখন 1905 সাল। সেই সময় আহমেদ হোসেন বলে একজন ব্যক্তি, যিনি লখনৌ থেকে এসেছিলেন আমাদের কলকাতা বড় বাজারে। সেই সময় এখানে এসেই এই হোটেল খোলা। প্রথমে এই হোটেল ছিল খুবই ছোট, সেইখান থেকেই আস্তে 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 করে এই হচ্ছে আমাদের রয়্যাল ইন্ডিয়ান হোটেল। এত বড় হোটেল, আর এইখানের হচ্ছে সবচেয়ে যেটা ফেমাস খাবার সেটা হলো, ম্যাক্সিমাম সবাই জানে, মাটন চাপ। আর আমাদের সামনে এখন আছে, আমরা নিয়েছি মাটন চাপ, তার সাথে আছে পরোটা, তার সাথে আছে রুমালি রুটি। বেস্ট কম্বিনেশন, দারুণ। প্রথমেই থাকছে একদম যেটা প্রচণ্ড ফেমাস, এই হচ্ছে আমাদের মাটন চাপ। এখানকার মাটন চাপ বাকিদের তুলনায় পুরোটাই একদম অন্য ধরনের। দেখে নাও একদম মাটন চাপ। এই যে প্রাইস, এটার প্রাইস নিয়েছে 360 টাকা। এরপর আমরা তো অবভিয়াসলি এই হচ্ছে আমরা স্যালাড নিয়েছি। এছাড়া আছে আমাদের কাছে এই পরোটা। একটা এরকম পরোটার দাম নিয়েছে 60 টাকা। তার সাথে আছে এই হচ্ছে আমাদের কাছে রুমালি রুটি। এই রুমালি রুটি এক একটার প্রাইস নিয়েছে 30 টাকা করে। আমাদের কাছে আছে 2 পিস, আর সাইজটা যথেষ্ট বড়, একদম এরকম সাইজের। প্রথমেই একদম বলে রাখা ভালো, এই যে আমরা মাটন চাপটা নিয়েছি, এটা অনেকেই বলে যে ডালডা মেশানো থাকে, কিন্তু যতটুকু শোনা যায় পুরো পিওর ঘিতে এই মাটন চাপ বানানো হয়। এটা স্পেশালিটি এখনো পর্যন্ত কেউই ডিসক্লোজ করতে পারেনি। মানে আমার যতটুকু চোখে দেখলাম, সিম্পল যে মাটন, হালকা কিছু ম্যারিনেশন থাকছে, সেইগুলোকেই সিম্পল ঘি, একদম যেটা একদম হট যে ঘি থাকে, সেই ঘিয়ের মধ্যে চুবিয়ে দিচ্ছে, দিয়ে অটোমেটিকলি মানে কিছুক্ষণ ধরে একদম স্লো কুক হতে 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 এরকম একটা মাটন চাপে রূপান্তর হয়ে যাচ্ছে। আর এই মাটন চাপ সত্যি একটা অনবদ্য। এই হচ্ছে রুমালি রুটি। এরকম রুমালি রুটির সাথে এই দেখো, এই হচ্ছে মাটন চাপ। সত্যি অনবদ্য খেতে লাগে, অনবদ্য। সচরাচর আমরা যেরকম মাটন চাপ খাই সেরকম না, এটা পুরো আলাদা। একদম স্ম্যাশড করা বা ছোট ছোট ডাইস করা বলতে পারো, বা শ্রেডেড করা। এইরকম মাটন চাপ সঙ্গে এই রুমালি রুটি, দারুণ কম্বিনেশন, বেস্ট কম্বিনেশন। এর সাথে বিরিয়ানিও ট্রাই করতে পারো, এখানের বিরিয়ানিও খুব ফেমাস। আহা, সত্যি দারুণ। দারুণ ঘিয়ের একদম ব্লাস্ট। এবার আমরা ট্রাই করি। এই হচ্ছে আমাদের কাছে আছে এখানকার পরোটা, একটু লাচ্ছেদার পরোটা। পরোটা ভালো, খারাপ না। এই হচ্ছে আমাদের পরোটা। সুন্দর। এই পরোটাটার সাথেও দারুণ জমে যায় এই মাটন চাপ। সত্যি এটা হচ্ছে একটা অন্য ধরনের কম্বিনেশন। এরকম পরোটা, তার সাথে মাটন চাপ, ওর সাথে এরকম অনিয়ন। প্রথম লোকেশনের খাবারই টপ 3 মাটন বলেছিলাম, এখন অলরেডি একটা খাবার ডান। দারুণ খেতে।
আমাদের মোটামুটি প্রথম যে লোকেশন সেটার খাবার দাবার ডান। এবার আমরা যাব আমাদের সেকেন্ড স্পটে, সেখানে গিয়ে কি খাচ্ছি না খাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত যাওয়া যাক, লেটস গো, চলো। আমরা আছি আমাদের সেকেন্ড স্পটে, সেটা হলো পাবলিক ফাস্টফুড সেন্টার। এই যে পাবলিক ফাস্টফুড সেন্টার তোমাদেরকে দেখালাম, এটা প্রায় 1990-এর দশকে সৃষ্টি হয়েছিল বা স্ট্যাবলিশড হয়েছিল। তো এখানের কিছু কিছু ভালো খাবার দাবারও আছে, সেটা তোমাদেরকে ইতিমধ্যে দেখাবো। কিন্তু তার মধ্যেও এখানে একটা স্পেশাল জিনিস যেটা এখানে খুব বিখ্যাত, সেটা হচ্ছে মাটন টিকিয়া ফ্রাই, আর তার সাথে থাকবে পরোটা। এছাড়া আর কি কি অপশন আছে সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা ভেতরে যাই, একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই, আর প্রাইসগুলো তো দেখতেই হবে। চলো আপাতত যাওয়া যাক, লেটস গো। পাবলিক ফাস্টফুড সেন্টারে আছি আমরা, যেরকমটা বলে দিয়েছিলাম আমাদের সেকেন্ড স্পট। এবার আমরা নিয়ে নিয়েছি এখানের বেস্ট আইকনিক যেটা ডিশ, সেটা হলো এরকম মাটন টিকিয়া ফ্রাই, তার সাথে থাকবে এই রকম খাস্তা লাচ্ছা পারাডা। আর এখানের একটা ভালো জিনিস হচ্ছে প্রত্যেকটারই দাম প্রচণ্ড রিজনেবল। কারণ এই যে লাচ্ছা পরোটা এক একটা তোমাকে দেখাই, এই যে হচ্ছে এরকম সাইজের লাচ্ছা পরোটা, এইটার প্রাইসটা হচ্ছে 20 রুপিস। আর যেটা এরকম মাটন টিকিয়া ফ্রাইটা আছে, কোয়ান্টিটিটা দেখো, আরামসে দুটো লাচ্ছা পরোটা এটা দিয়ে খাওয়া যাবে। এইটার প্রাইস নাকি অনলি 60 রুপিস। মানে এই যে প্লেটারটা আমরা 100 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি। আর এখনকার ডেটে এই 100 টাকার প্লেট পাওয়া একটু চাপের বিষয়, এটা বলতেই হবে। আর এটা যেহেতু এখানকার আইকনিক জিনিস, তো খেয়ে দেখতেই পারি। আর এখানে মাটন টিকিয়া রোলও পাওয়া যায়, বেশ ভালো। তো এরকম একটু লাচ্ছা পরোটা দেখে নাও, আহা সুন্দর, একদম লাচ্ছেদার সুন্দর। তার সাথে এই রকম একটু মাটন টিকিয়া ফ্রাই, ওফ দারুণ গরম আর দারুণ জুসি। মানে এই যে চাঁদনিতে এই যে দোকান, এটা প্রচন্ড পপুলার। যেরকম সাবিরস হোটেল ব্যাপক পপুলার তার হচ্ছে অনেক মাটন ডিশের জন্য, আর এইটাও একদম পার্টিকুলার এইটার জন্য আর রোলের জন্য প্রচন্ড প্রচন্ড ফেমাস। ফার্স্ট বাইট, আহা মাটন টিকিয়া ফ্রাই, তার সাথে লাচ্ছা পরোটা। চিয়ার্স। মুখে পড়তেই একটা মেল্টিং, পুরো টিকিয়ার যে ফ্লেভার পুরো মুখে ছড়াচ্ছে, তার মধ্যেই ক্রাঞ্চি লাচ্ছা পরোটা। আর একটা জিনিস তোমরা ট্রাই করতে পারো এখানে, যেটা ওনারা বললেন, এরকম একটা লেবু দেবে উপর থেকে, একটু স্কুইজ করে এইরকম ভাবে দিয়ে দেবে, একটা মাইল্ড ট্যাঙ্গি ফ্লেভার চলে আসবে, দারুণ ট্যাঙ্গিও আসবে না, মিডিয়াম চলে আসবে। তখন এই লাচ্ছা পরোটাটা ছিঁড়বে, স্যালাডটা থাকছে, এইরকম টিকিয়া, এইরকম স্যালাড, আর এই বাইট। যারা একটু ঝাল প্রেফার করো, লঙ্কা। লিটারালি বলছি, যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি একবার ট্রাই করে দেখো, মজা পাবে তু খড় খেতে। যেরকমটা আমরা বলেছিলাম কলকাতার মধ্যে টপ 3 মাটন কোথায় পাওয়া যায় সেটা আমরা দেখাবো। তো অলরেডি আমরা দুটো স্পট দেখিয়ে দিয়েছি, এখন আমরা আছি একদম সামনে রূপার। কারণ অনেকে বলতে পারো হ্যাঁ যে তোমরা গোলবাড়ি কেন করোনি, আমি গোলবাড়ি তো অলরেডি কভার করেছি, আলাদাভাবে সেপারেট ভিডিও আছে, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান দিয়ে দেখে নিও। এখন আমরা এসেছি টপ 3-র মধ্যে রূপাতে, কারণ এখানের ভুনা মাটনও দারুণ খেতে হয়, দারুণ। আর একটা ভালো জিনিস তোমাদেরকে বলে রাখি, কেউ যদি রূপাতে মাটন কষা খেতে আসো, কারো যদি একটু আনকমফোর্টেবল লাগে, কারণ এটা একটু কোজি অ্যাম্বিয়েন্স, কারো যদি এসি সম্পূর্ণ লাগে, তাহলে সেটার জন্য আলাদা একটা ব্রাঞ্চ খোলা হয়েছে। সেইটা হচ্ছে একদম এই যে রূপা অরিজিনাল শ্যামবাজার 5 মাথার মোড়ের সামনে, তার অপোজিটেই আছে আমাদের এই যে আমার বাঁ হাতে, এটা হচ্ছে রূপা এসি রেস্টুরেন্ট, ঠিক আছে? তো এখানে এসেও তোমরা খেতে পারো। আপাতত ভেতরে যাবো আর অ্যাজ ইউজুয়াল সেই ভুনা মাটনটা খাবো, চলো যাওয়া যাক। আমরা আছি এখন
রূপা রেস্টুরেন্টে। যেরকম তোমাদেরকে বলেছিলাম, এইখানের মোস্ট ফেমাস যদি কোনো খাবার হয় সেটা হচ্ছে এখানকার মাটন কষা। হ্যাঁ, মাটন কষা, যেটাই একটু গুনা স্টাইলে হয় ব্যাপারটা। এর সাথে আমরা নিয়েছি এইরকম পরোটা, তোমরা দেখতে পারো এই হচ্ছে আমাদের পরোটা। এখানে কোনো লাচ্ছা টাইপের এরকম পরোটা না, নর্মাল যেরকম পরোটা হয়। তার সাথে এখানে দেয় এরকম স্যালাড। আর এই হচ্ছে এখানকার টপ অ্যান্ড নোচ একটা দারুণ জিনিস, তেঁতুলের চাটনি। দারুণ একটা জিনিস বলে রাখা ভালো, 1965-এ এই রূপা রেস্টুরেন্ট স্ট্যাবলিশড হয়। আর এর সাথে সাথে 1 বছর আগেই আমাদের অলরেডি এসি একটা যেটা ব্রাঞ্চ খুলে গেছে জাস্ট অপোজিটেই, অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। আর আমাদের সামনে এখন আছে যেটা বলেছি মাটন এরকম কষা, তার সাথে এই পরোটা। এইটার টেস্ট যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে, আর যারা খাওনি তাদেরকে আমি একবার বলতে চাই যে এসে একবার ট্রাই করো। অলরেডি আমি এই রূপা রেস্টুরেন্টের ভিডিও বানিয়েছি, সেটা যদি দেখতে চাও আই বাটনে পেয়ে যাবে। এবার এখন কীরকম খেতে সেইটাই হচ্ছে মেন। টপ 3 যেটা তোমাদেরকে বলেছি, কলকাতার মধ্যে টপ 3 মাটন যদি স্পট থাকে তার মধ্যে এইটাও একটা। আহা, এই রকম মাটন, সাইজটা দেখো জাস্ট অনবদ্য। এরকম ব্ল্যাকিশ মাটন আর দারুণ তুলতুলে, দারুণ সফট। এই মাটন কষার ব্যাপারে যত আমি বেশি বলবো সেটাই কমই হবে, কারণ এটার টেস্ট আমি মানে বলে বোঝাতে পারবো না। একটা এমন স্পাইসেস ইউজ করে হোমমেড, আর নিজেদের মশলা যেটাকে বলা হয় তৈরি করে তারপরে এই হচ্ছে মাটনের মধ্যে দেওয়া হয় অনবদ্য। অনেকে হয়তো বলবে যে তুমি তো হয়তো গোলবাড়িতেই খেতে পারতে। আমার যেটা মানে বেসিক্যালি পছন্দ সেখানেই আমি খাবো। তো আমার এইটার মাটনটা অনেক বেশি ভালো লাগে, কারণ এটার যে সফটনেস, স্পেসটাও দেখতে পারো, স্পেসও আছে ওখানে। একটুখানি একটু কোজি টাইপের হয়ে যায় বলে ব্যাপারটা প্রবলেমেটিক হয়ে যায়। তোমরা শুধু সামনে আসো একবার দেখো, এই হচ্ছে মাটন কোয়ালিটিটা জাস্ট দেখো। ওফ, এগুলোকে বলে মাটন। মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 4 পিস দেয়, 1 2 3, আর এই হচ্ছে 4 নম্বর পিস। এরকম 4 পিস দেবে। এটার প্রাইস নেয় 285। এটার প্রাইসটা নিয়েছে 285, আর এক একটা পরোটার পিস হচ্ছে এখানে 20 টাকা করে, একদম সলিড, দারুণ। আর এর সাথে তো স্যালাড দেয়, অলরেডি বলেই দিলাম। একটু এরকম একটা কাজ করি, এরকম একটু পরোটা নিই, তার সাথে এই রকম মাটন থাকবে, মাটনের হালকা এরকম গ্রেভি থাকবে, তার সাথে এরকম একটু অনিয়ন। জাস্ট ভাবো এই বাইট, ও দারুণ দারুণ, মাইন্ড ব্লোয়িং। নাল্লি পিস একটু সামনে এলে দেখাতে পারবো, জানি না কতক্ষণে পড়বে, কিন্তু চেষ্টা করতে পারি। আহা হা, দারুণ এক্সাইটিং ভিডিও হলো। মানে এখনো পর্যন্ত আমরা যে খেয়েছি টপ 3 দোকান কমপ্লিট করেছি, দারুণ মজা এসছে। লিটারালি বলছি, প্রথম দোকান যখন খেয়েছিলাম একদম রয়্যাল ইন্ডিয়ান হোটেল, আমরা রেটিং করেছি 9.5। তারপরে গেছি পাবলিক ফাস্টফুড সেন্টার, সেটা আমার রেটিং ছিল 9। আর এখন যে লাস্টে খেলাম এটা হচ্ছে রূপা ফাস্টফুড সেন্টার, সেটা সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো আরামসে 10-এর মধ্যে 10 দেওয়া যায়, কিন্তু 10 দেবো না, কারণ এর থেকে হয়তো ভালো কোথাও আছে সেটা আমরা জানি না, সেই জন্য 9.8। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, খুব বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা।